আজকে আমি চলেছি সন্তোষপুরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সন্তোষপুরের মেইন রাস্তা। এখান থেকেই কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর। সামনে রয়েছে আপনার ইউনিয়ন ব্যাংক, আর এই পাশে রয়েছে আপনার এইচডিএফসি ব্যাংক। আর এই যে রাস্তাটা, এই যে রোডটা রয়েছে, এই রোডটার নাম হচ্ছে আপনার লেক ইস্ট 5th রোড। দেখতে পাচ্ছেন এই লোকেশন থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো, যেখানে কোনো জিএসটি লাগছে না, আর সিসিও কিন্তু চলে এসছে। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। এখানে আজকে আপনাদেরকে দুটো ভেরিয়েন্টের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একখানা ফ্ল্যাট পাবেন 650 স্কোয়ার ফিটের, আর ফার্স্ট ফ্লোরে একখানা ফ্ল্যাট রয়েছে 750 স্কোয়ার ফিটের। গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা রয়েছে সেটার প্রাইস পড়বে আপনার 38 lakhs, আর ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে সেটার প্রাইস পড়বে আপনার 48 lakhs। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। অ্যামিনিটিসের মধ্যে এখানে আপনারা সেরকম কিছুই পাবেন না, এখানে কিন্তু লিফটও নেই। সো এখানে মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 200 থেকে 300 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার সিএসসি। এটা কিন্তু আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার লোকেশন নিয়ে কথা বলে নিই। এটা হচ্ছে আপনার 6 রোড, সন্তোষপুর 6 রোড থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। পায়ে হেঁটেই কিন্তু আপনারা 6 রোড থেকে আসতে পারবেন। ওটাই কিন্তু আপনার সন্তোষপুরের মেইন রাস্তা। সেখানে গেলে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো রয়েছে, ব্যাংক, এটিএম, মার্কেট সব কিছু কিন্তু আপনারা 6 রোডেই কিন্তু পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেজ 3 বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট আছে, আর তার উপরে ফার্স্ট ফ্লোরে একটা আছে। তো দুটো ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, বা 2 হুইলার কিন্তু আপনারা এই পাশটাতে রাখতে পারবেন। 2 হুইলার এখানে মোটামুটি 3 থেকে 4টে 2 হুইলার এখানে চলে আসবে। এবার আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পাবেন। ফেসিং দেখুন, আপনার ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 4 সাইড ওপেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এটা হচ্ছে আপনার মেইন গেট। এখান থেকে কিন্তু আপনারা ঢুকবেন। 12 ফুটের রাস্তা রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন মিটার বক্স। দেখুন এটা হচ্ছে আপনার মেইন রাস্তা। তো চলুন রুমে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন মেইন ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। গোদরেজের লক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ওপরে রয়েছে আপনার হেভেলসের সব ওয়্যারিং, আর অরিবা সুইচেস এখানে আপনারা পাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো রয়েছে সবে কিন্তু আপনারা জ্যাগুয়ার বা হিন্দওয়্যার ব্র্যান্ডের পেয়ে যাবেন। সো এই বিল্ডিংয়ে দুটো ফ্ল্যাট আছে অ্যাভেলেবেল। 650 স্কোয়ার ফিট যেটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক উপরে মানে ফার্স্ট ফ্লোরে 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, আর টপ ফ্লোরটা কিন্তু সোল্ড আউট, আর তার উপরে রয়েছে আপনার ছাদ। তো চলুন আগে লেআউটটা দেখিয়ে দিই। লেআউটটা কিন্তু বেশ ভালো। এই বিল্ডারের আমার যেটা সব থেকে ভালো লাগলো, ওনার 2-3টে বিল্ডিংয়ে আমি ভিডিও করলাম, লেআউটগুলো খুব সুন্দর করেছে। ছোট্টর মধ্যেও যে কত সুন্দর লেআউট হওয়া যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। তার পাশে রয়েছে আপনার একটা ব্যালকনি। দেখুন পুরো কিন্তু গ্রিলের কাজ করা রয়েছে। তার পাশে রয়েছে আপনার সেপারেট কিচেন। মানে 650 স্কোয়ার ফিটেও কিন্তু উনি সেপারেট কিচেনটা করেছেন। এই জিনিসটা বেশ ভালো লাগলো। ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। দেখুন 20 অ্যাম্পিয়ারের একখানা সকেট রয়েছে। ছোট্ট একটা কমন বাথরুম পাবেন। দেখুন খুবই ছোট বাথরুমটা। তার পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর তার অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। এখানেও কিন্তু এসির পয়েন্ট রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। দেখুন একটা জিনিস আপনাদেরকে বলে দিই, গ্রাউন্ড ফ্লোরে লোকেরা ফ্ল্যাট নেয় না, কারণ হচ্ছে প্রচুর অন্ধকার হয়। বাট এই ফ্ল্যাটটা দেখুন প্রচুর আলো রয়েছে, ক্রস ভেন্টিলেশন রয়েছে, অনেকটা ছাড়। দেখুন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের অনেকটা ছাড় রয়েছে। যেহেতু এটার পারচেস ল্যান্ড, এসবিআই থেকে কিন্তু লোন হবে, সো বুঝতেই পারছেন ছাড় তো হবেই। দেখুন পেছন দিকটাও দেখুন অনেকটাই কিন্তু জায়গা রয়েছে।
এই পাশে রয়েছে আপনার রিজার্ভার। সো লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে, ছোট্টর মধ্যে ভালো লেআউট। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই ডান দিকে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16/9, 16/9 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে লম্বা করে একটা সোফা রাখবেন, আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। এই পাশে একখানা উইন্ডো রয়েছে, ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশে আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি, ফ্রিজের পয়েন্টটা পাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এর মধ্যে ঢুকে যাবে। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখাই, যেটা কি আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 6/5, 6/5 হচ্ছে এটা সাইজ। মার্বেল ফ্লোরিং রয়েছে, গ্রানাইট টপ রয়েছে, দেখুন ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে না মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর মোটামুটি উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। তার পাশেই রয়েছে আপনার কমন ব্যালকনি। দেখুন এটা হচ্ছে না ব্যালকনি, সাইজটা হচ্ছে না 5/2.5। গ্রিলের কাজ কিন্তু কমপ্লিট, দেখুন পুরো টপ টু বটম উনি গ্রিলের কাজ করে দিয়েছেন। এই ফ্ল্যাটটাতে শুধুমাত্র আপনাদের রং করতে হবে, তাছাড়া বিল্ডার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু করে দিয়েছেন। এটা আপনাদেরকে সেপারেট কিচেন দেখালাম। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। ছোট্ট একটা বাথরুম রয়েছে, সাইজটা হচ্ছে না 4/4.5। দেখুন এটা হচ্ছে আপনার কোমোড, পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে, দুখানা পাল্লা রয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন শাওয়ার, গিজারের পয়েন্টও কিন্তু রয়েছে, 3 লিটারের গিজার এখানে আপনারা লাগাতে পারবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর ফেসিংটা দেখুন আপনার সাউথ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট বেসিনও পাবেন। তো ছোট্ট বাথরুমের মধ্যে সব কিছু কিন্তু উনি লাগিয়ে দিয়েছেন। 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এত কিছু দিয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে না মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই। দেখুন ইস্ট আর সাউথ খোলা রয়েছে, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9/8, 9/8 হচ্ছে এটা সাইজ। ভালো কোয়ালিটির লক কিন্তু প্রত্যেকটা ডোরে উনি লাগিয়ে দিয়েছেন। মেইন ডোরে আপনারা গোদরেজের লক পাবেন। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস, দেখতে পাচ্ছেন হেভেলসের সুইচেস রয়েছে। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর এটা কিন্তু আপনার দক্ষিণ খোলা, অনেকটা কিন্তু স্পেস রয়েছে দেখুন। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর আপনারা পেয়ে যাবেন। সো ফার্স্ট বেডরুমটা দেখালাম, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এটার সাইজও সেম 9/8 হচ্ছে এটা সাইজ। এই পাশে রয়েছে আপনার সুইচেস লেফট সাইডে। টিভির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পাবেন, আর এসির পয়েন্টটাও কিন্তু আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। দুটো বেডরুমই এসির পয়েন্ট রয়েছে, ক্রস ভেন্টিলেশন রয়েছে। আর ফেসিং হচ্ছে আপনার সাউথ আর ওয়েস্ট। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। তো যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দুটো বেডরুমেই কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। দেখুন এটা আপনার ফার্স্ট বেডরুম সাউথ খোলা, কমন বাথরুমটাও সাউথ খোলা, আর মাস্টার বেডরুমটা আপনার সাউথ ওপেন রয়েছে। আর আলো বাতাসটা দেখতেই পাচ্ছেন অনেকটাই রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু আপনারা একটা ছোট্ট অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে না বাথরুম, কোমোড রয়েছে, হিন্দওয়্যারের একটা বেসিনও রয়েছে, শাওয়ারও লাগিয়ে দিয়েছে। দেখুন শাওয়ার প্লাস গিজারের পয়েন্টও রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে রয়েছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। সো দেখিয়ে দিলাম ছোট্ট মধ্যে একটা বেশ সুন্দর লেআউটের 2 BHK দেখালাম। যাদের বাজেট একটু কম আছে আর একদম প্রাইম লোকেশনে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। এটা টোটাল প্রাইস রাখা হচ্ছে আপনার 38 lakhs। এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য কিন্তু স্পেস রয়েছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, আপনারা একবার এসে সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে একটা 2 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 750 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেট 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, আর যেহেতু ফার্স্ট ফ্লোরে রয়েছে লিফটের কোনো প্রয়োজনও নেই। সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম 650 স্কোয়ার ফিট। এখন আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে। দেখুন এটা হচ্ছে না মেইন ডোর, মেইন ডোরে দেখতে পাচ্ছেন গ্লসি ল্যামিনেশন লাগানো রয়েছে।
গোদরেজের এখানে আপনারা লক পেয়ে যাবেন। ওপরে রয়েছে আপনার এমসিবিটা, আর হেভেলসের আপনারা কিন্তু সুইচেস পাবেন। আর বাথরুম ফিটিংস তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। মোটামুটি লেআউটটা সেম, শুধু ডিফারেন্সটা হচ্ছে আপনার 100 স্কোয়ার ফিট এটা বেশি আছে। সো দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি সাইজটা একটু বেশি আছে, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর দেখুন আপনার ব্যালকনিতেও উনি কিন্তু স্পট লাইট লাগিয়ে দিয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বিল্ডার করেন না, কস্ট কাটিং করেন, বাট এই বিল্ডার কিন্তু কোনো রকমের কস্ট কাটিং করেন না। এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ দেখুন সেপারেট কিচেন বানাতে কিন্তু বিল্ডারের অনেকটা খরচা হয়ে যায়। উনি যদি চাইতেন উনি কিন্তু ওপেন কিচেন করে দিতে পারতেন, বাট উনি কিন্তু সেপারেট কিচেন করেছেন। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ম্যাটার করে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর কিচেনের ঠিক বাইরে দেখুন, এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। গ্রাউন্ড ফ্লোরেও ঠিক এই রকমই লেআউট ছিল। এটা হচ্ছে আপনার বাথরুম। গ্রাউন্ড ফ্লোরের বাথরুমটা খুবই ছোট ছিল, এটা বেশ বড় সাইজের বাথরুম আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এখানে বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আপনারা বেডরুম পাবেন। সো লেআউটটা দেখিয়ে দিলাম, মোটামুটি সেম লেআউট। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই দেখুন ডান দিকে আপনারা পেয়ে যাবেন লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16/9, 16/9 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে একটা লম্বা করে সোফা রাখবেন, আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই পাশে উইন্ডো রয়েছে, ফেসিংটাও দেখিয়ে দিই। দেখুন নর্থ ফেসিংয়ে আপনারা কিন্তু উইন্ডোটা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কমন ব্যালকনিটা। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 5.5/2.5। পুরো গ্রিলের কাজ কমপ্লিট, স্পটলাইট লাগানো রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা কিন্তু এখানে পাবেন। দেখুন অনেকটাই কিন্তু ছাড় রয়েছে, বিল্ডিংয়ের নিচে আপনারা মোটামুটি 12 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার মেইন গেটটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সেপারেট কিচেনটা। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটা হচ্ছে আপনার 6/6.5। ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে এই সেপারেট কিচেনটা আপনারা পাবেন। গ্রানাইট টপ রয়েছে, ব্ল্যাক গ্রানাইট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। আর হেভেলসের সব সুইচেস এখানে ইউজ করা হয়েছে। আর মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসে কাজ করে দিয়েছেন। আর ফ্রিজের ঠিক বাইরে এই যে স্পেসটা রয়েছে, এটা উনি ফ্রিজের পয়েন্ট করে দিয়েছেন। দেখুন 20 অ্যাম্পিয়ারের একখানা সকেট রয়েছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই হচ্ছে কমন বাথরুমটা, যেটা আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে। দুটো বেডরুমই কিন্তু আপনার সাউথ ফেসিং দেখুন, প্লাস কমন বাথরুমটাও সাউথ। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6/4.5। 6 না, এটা ঠিক 6.5 হবে। মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের একখানা বড় বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, কোমোট, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। কমন বাথরুমের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10/10.5। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন ডোর লক রয়েছে, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন। হেভেলসের সুইচেস রয়েছে, ক্রস ভেন্টিলেশন রয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11/10, 11/10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। মাস্টার বেডরুমে আপনারা কিন্তু টিভির পয়েন্টটাও পাবেন, এসির পয়েন্টটাও কিন্তু এখানে রয়েছে। দেখুন দুটো বেডরুমে আপনারা এসির পয়েন্ট পাবেন। বক্স উইন্ডো রয়েছে, আর এটা হচ্ছে আপনার ভিউ। আলো বাতাস হাওয়া ভরপুর রয়েছে, কোনো সমস্যা নেই। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 5/4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। হিন্দওয়্যার ব্র্যান্ডের ছোট্ট একটা বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোট, শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আচ্ছা, ফেসিংটা আপনাদের দেখাতে ভুলে গেছি। মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট, আর ফার্স্ট বেডরুমের ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ।
সো আপনাদেরকে দুটো লেআউটে দেখিয়ে দিলাম, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK দুটো ভেরিয়েন্টে দেখিয়ে দিলাম। একটা হচ্ছে 650 স্কোয়ার ফিট, যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেটা টোটাল প্রাইস রয়েছে আপনার 38 lakhs, এটা একটা বক্স প্রাইস রাখা হয়েছে। আর ফার্স্ট ফ্লোরে যে 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম, সেটার প্রাইস পড়বে কিন্তু আপনার 48 lakhs। সো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস। ছাদটা খুব একটা বড় না, বাট এখানে কিন্তু রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদে কিন্তু আপনারা ছোটো মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে আপনার ছাদে কিন্তু শেড দেওয়া রয়েছে। সাধারণত বিল্ডার কিন্তু এই জিনিসগুলো করেন না, বাট উনি করে দিয়েছেন। টপ ফ্লোরটা অলরেডি সোল্ড আউট, লোক চলে এসেছে, হ্যান্ডওভার অলরেডি পেয়ে গেছে। ছাদ থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দেখে নিন। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আর এই পাশটাতে রয়েছে আপনার EM বাইপাস। EM বাইপাসটা মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন। সো EM বাইপাসটাও কাছেই আছে। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK দুটো ভেরিয়েন্টে দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।